হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। তো রমজান মাসে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো ঘুম থেকে উঠেই সংসারের যে কাজকর্ম থাকে সেগুলোকে শুরু করে দিয়েছি। তো ভোরবেলায় কিছু প্লেট বাটি ছিল, তো সেগুলো আর ক্লিন করতে পারিনি। তো এখন সেগুলোকে ক্লিন করে নিচ্ছি। তো থালাবাটি ধুয়ে রান্নাঘরের আরও অন্যান্য যে কাজগুলো ছিল টুকিটাকি সেগুলো কিন্তু করে নিয়েছি। তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে তারপরে তো রুমে চলে এসেছি। এখন রুমের কাজগুলো করে নিব। তো সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে। তো ছোট বাচ্চাটাও ঘুমিয়েছিল, যার কারণে বিছানাটা গুছিয়ে নিতে পারিনি। আর এখন যে ওয়েদার, সেই ওয়েদারে কিন্তু দেখা যায় যে ফ্যানও ছাড়তে হয়, আবার কিছুক্ষণ পর দেখা যায় হালকা পাতলা কাঁথা কিংবা চাদর গায়ে দিতে হয়। আমার কাছে তো একটু হালকা হালকা শীত লাগে। তো যাই হোক, আমি আমার গায়ে দেওয়ার চাদরটা ভাঁজ করে নিলাম। তারপর এখন বিছানাটা ভালো করে ঝেড়ে চাদর একদম পরিষ্কার করে ফেলবো। আর দেখা যায় দিনে তো মানে প্রতিদিনই প্রায় ৩ থেকে ৪ বার তো বিছানা গোছাতেই হয়, যেহেতু ছোট বাচ্চা আছে। তো আজকে আবার আমাকে একটু বাহিরেও যেতে হবে, বাহিরে কিছু কাজ আছে। তো কেন বাহিরে যাব সেটাও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো বিছানাগুলো ভালোভাবে ক্লিন পরিষ্কার করে একদম ফিটফাট করে নিয়েছি। তো আমার যেহেতু 2টা বেডরুম, তো আমি আরেকটা বেডরুমও কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আর ওই বেডরুমে আপনাদের জন্য কিছু ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে আমার বড় মেয়ে পড়াশোনা করছে। তো যার কারণে ভাবলাম যে থাক, ওইটা আর দেখাবো না। তো এই যে দেখেন ওরা পড়াশোনা করছে, আরেকজনের মোবাইল নিয়ে ব্যস্ত আছে। তো এই হচ্ছে অবস্থা। আর বড় মেয়েকে বলছিলাম যে আমি একটু বাইরে যাব, তো তুমি পড়ো, আর আমার ছোট বাচ্চাকেও রেখে যাব ওর কাছে। তো আসলে দুজনে দেখা যায় এক জায়গায় থাকলে অনেক সময় আর কি একটু দুষ্টুমি করে। তো যার কারণে একটু বোঝাচ্ছিলাম যে ভালোভাবে থেকো, দুষ্টুমি করো না। তো যাই হোক, এই তো দেখেন বাইরে কিন্তু চলে এসেছি। আর বাইরে এসেছি ছোট বাচ্চার সাইকেল নিয়ে। তো বেশ অনেক দিন ধরেই ও বলছিল ওর সাইকেলটা ঠিক করে দিতে। আসলে এই সাইকেলটা হচ্ছে আমার বড় মেয়ের ছিল। তো বড় মেয়ের সাইকেলটা এটা অনেক বছর বয়স হয়ে গেছে। তো এই সাইকেলটা কিন্তু একদম সেরকমই আছে। জায়গার অভাবে কিন্তু এই সাইকেলটা আর চালাতে পারিনি। জায়গা বলতে ঢাকা শহরে কিন্তু আসলে বাচ্চাদের খেলার মতো প্লেস কিংবা সাইকেল চালানো কিংবা বিভিন্ন ধরনের মানে সামগ্রী দিয়ে যে খেলাধুলা করা হয়, এই ধরনের প্লেস কিন্তু খুবই কম। আর যার কারণে আর কি দেখা যায় ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে না। তো ঠিক আমার বড় মেয়ের ক্ষেত্রেও এরকম হয়েছে।
তো ওর ছোটোবেলায় অনেক শখ ছিল সাইকেল শেখার, কিন্তু জায়গার কারণে সে শিখতে পারেনি। যেহেতু আগে আমরা যেরকম জায়গায় ছিলাম কিংবা যে এলাকায় ছিলাম, তো ওই এলাকায় বাচ্চাদের খেলার কোনো পরিবেশ ছিল না, কিংবা সাইকেল চালানো শেখার কোনো পরিবেশ ছিল না, যার কারণে কিন্তু ও শিখতে পারেনি। আর সেজন্যই এটাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন আবার বাড়ি থেকে এটাকে নিয়ে আসা হয়েছে। তো বাড়িতে এটাকে যত্নই রাখা হয়েছিল, যার কারণে আপনারা হয়তো সাইকেলটার কালার দেখে বুঝতে পারছেন যে সাইকেলটা কিন্তু এখনও অনেকটাই নতুনের মতো লাগছে। কিছুই হয়নি, শুধু চাকার টিউবগুলো চলে গেছে। যেহেতু অনেক বছর হয়ে গেছে প্লাস্টিকের জিনিস, তো যার কারণে টিউবগুলো আর কি একদম পচে গেছে। তো সেই টিউবগুলো একদম নতুন করে লাগিয়ে নিলাম। আর এখন ব্রেকগুলো ঠিক করা হচ্ছে সাইকেলের। তো আমার ছোট বাচ্চা দেখা যাবে এটা দিয়ে কিন্তু অনেক বছর সে চালাতে পারবে কিংবা শিখতে পারবে। তো যার কারণে অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে ওকে ঠিক করে দিব। তো আজকে বেরিয়েই পড়েছি যে না, ওকে এটা ঠিক করেই দিই। তো যার কারণে আমি কিন্তু অনেকটা সময় বাসার বাইরে ছিলাম। আর ইফতারির কথা কি বলবো, আমার অনেক তাড়াহুড়া লেগে গিয়েছিল। তো এটা তো আর রেখে যেতে পারি না। আর আমার হাসব্যান্ডও ছিল না, ওর কাজ ছিল দেখে ও চলে গিয়েছে। আর আমি এখানে ছিলাম যে এটাকে ঠিক করে নেই। আর ওই যে বললাম যে অনেকটা সময় বাইরে থাকার কারণে কিন্তু আমি বাসায় এসে যে কিভাবে তাড়াহুড়া করে ইফতারগুলো বানিয়েছি, আমি নিজেও আসলে বলতে পারবো না। তো যাই হোক, আমি এখানে বেগুনি বানিয়ে নিয়েছি, আর এখানে একটা শসার সালাদ বানিয়ে নিয়েছি। তার সাথে আজকে লুডুস রান্না করেছি, আর ছোলা তো আছে, কিন্তু আজকে পেঁয়াজু বানাতে পারিনি। আহ, আর যাই হোক, আলহামদুলিল্লাহ, ইফতারি খারাপ ছিল না। আর এই তো লেবুর শরবত, আর আমি যেহেতু দই চিড়া খাবো, তো আমি দই চিড়ার মধ্যে একটু মধু দিয়ে নিয়েছি। তো আমি এখন মিক্স করে চিয়া সিড দিয়ে দিব। তো চিয়া সিড দিয়ে এভাবে কিন্তু টক দইটা আগেই রেডি করে রাখা যায়। তো আমার একটু দেরি হয়ে গিয়েছে, এদিকে আজানও কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি সালাদ মিক্স করে কিন্তু এই দই চিড়াটা খেয়েছি। তো কি বলবো, এত বেশি মজা হয়েছিল আসলে, পেটটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল।